नमस्कार बंधुरा सबाई केमन आछो आशा करी सबाई भालो आछो। तो आमिও ভালো আছি। আমি শিপ্রা হ্যাপি ফ্যামিলিতে জানাই সবাইকে স্বাগত। তো বন্ধুরা এখন বাজে সকাল 6টা আর আমার সবকিছু কাজবাজ বলতে পারো শেষ হয়ে গেছে। স্নানও হয়ে গেছে, ঠাকুরকে ফুল দেওয়া হয়ে গেছে, কারণ ফার্ম থেকে মুরগি বেরোচ্ছে। তোমাদের দাদা ভাই হচ্ছে রাত্রি 4টের দিকে উঠেছিল, আমি 4:30টার সময় উঠে পড়েছি। কারণ রনির শরীরটা তো ভালো না, তোমাদেরকে আগের ভিডিওতে বলেছি। তো তার জন্য ভাবলাম যে না, কাজগুলো সেরে নিলেই আমার নিজেরই সুবিধা। কারণ তোমার দাদা হয়তো কাজে চলে যাবে, একাও তখন ওকে নিয়ে কাজ করতে খুব অসুবিধেও হয়। তাই কাজগুলো সব সেরে নিয়েছি, নিয়ে এখন তোমার দাদা ভাইয়ের জন্য শরবত বানিয়ে রেখেছি। এই যে দেখো, এই যে এটা হচ্ছে মিষ্টি আর ভুসির শরবত। এটা ওর জন্য বেড়ে রেখে দিয়েছি। ও এলে ওকে দিয়ে দেবো। হাত মুখ এখন ধুচ্ছে কাজে যাওয়ার জন্য। আর রনি সোনাকে দেখাচ্ছি সব। এই যে দেখো, এখনও ঘুমোচ্ছে। রাত্রে কালকে 3টের দিকে একবার জ্বর এসেছিল, এখন একটু ঠিক আছে। তো ফ্যানটা চালিয়ে রেখেছি, মাথাটা খুব ব্যথা করছে বলছে, বলছে আমাকে ঘামছে, বলছে আমার একটু ফ্যানটা চালিয়ে দাও। তাই ওকে ফ্যানটা চালিয়ে দিয়েছে। এখন এই যে দেখতে পাচ্ছে শুয়ে আছে। রানী ঘুম থেকে উঠে পড়েছে। ঘুম থেকে উঠে ব্রাশ করে এই যে দেখতে পাচ্ছ এখন পড়তে বসেছে। শরীরটা একটু ঠিক আছে, জ্বর কই এখন আসেনি দেখছি। তবে বলে আমাকে পড়তে বসবো বলে এই যে দেখো সবকিছু নিয়ে বসে গেছে। বলছে তুই সিলেটটা নে, বলছে না সিলেট নেবো না, বলে একটা বই আর এই প্লাস্টিকের অগুলো নিয়ে এখন পড়তে বসেছে। দেখিও কি করে। দেখো হঠাৎ করে সকাল সকাল এখন 9টা বাজে কিভাবে মেঘ হয়ে গেছে। দেখো কিভাবে মেঘও ডাকছে, একদম মেঘ কালো হয়ে গেছে, মনে হচ্ছে বর্ষা আসবে। একদম পুরো মেঘ কালো হয়ে গেছে। বাইরে তো দেখতে পাচ্ছ একদম মানে কি বলা যায়, বর্ষা টিপটিপ করে পড়ছে এখন। আর যেহেতু 9:30 বেজে গেছে, খিদেও পাচ্ছে, তার জন্য এই যে দেখতে পাচ্ছ বাটির মধ্যে ঝুড়ি ভাজা আর এর নিচে আছে কাঁচা ছোলা। এই যে কাঁচা ছোলা ঝুড়ি ভাজা দিয়ে ভাবলাম তাহলে দুটো মুড়ি খেয়ে নেই, খিদেও পাচ্ছে। আর যেহেতু বর্ষা পড়ছে বাইরে তখন বেরোতে পারছি না। আর আমি যে শুনতে পাচ্ছি প্রচন্ড কাশছি, মানে আজকে যদি না কিছুতেই কমে, ডাক্তারবাবু বলেছে কালকে সকালে নিয়ে যেতে, ব্লাড টেস্ট করবে। আর ও এখন এই যে দেখতে পাচ্ছে শুয়ে আছে। এই যে দেখো রানী তো ঘুমিয়ে পড়েছে, কারণ বাইরে টিপটিপ করে বর্ষা পড়ছে, তার জন্য ও ঠান্ডা পেয়ে ঘুমিয়ে গেছে। আর এখন বাজে 10:30। আমি এখনো পর্যন্ত রান্না বসাইনি, রান্না বসাবো। তবে নিরামিষই হবে আজকে সোমবার, চৈত্র মাস আমি যেহেতু পালন করি। আর ফুল চৈত্র মাসটা মানে কি বলা যায়, পেঁয়াজ আদা রসুন মাছ মাংস শুকা ল্যাংড়া এগুলো কিছু খাই না। আর সোমবার একদম নিরামিষই খাই। আজকে যেহেতু ফার্স্ট সোমবার পড়ে গেল, তাই নিরামিষই কিছু হবে। জানি না এখন কি রান্না করব। তো গ্যাসে বসিয়ে দেবো, ভাতে ভাত হলেও যা কিছু যাই রান্না করি হবে। একটু দেরি করেই বসাবো, 11টা 11:30টার দিকে। যদি ভাতে ভাত করি একটু দেরি করে বসালেই একটু গরম গরম খেতে পারবো, ওকেও খাইয়ে দিতে পারবো। আর বাইরে এই যে ওয়েদার দেখো, মেঘ ডাকছে কিভাবে। এখন রান্না করতে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছ উনান ধরিয়ে দিয়েছি, চালও ধুয়ে এনে হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ লাউ উচ্ছা আর আলু, লাউ উচ্ছা আলু এগুলোই ভাতে দেবো। আর ভেবেছিলাম যে গ্যাসের মধ্যে রান্না করবো, তারপরে ভাবলাম না চলো উনানটা ধরিয়ে ভাতটা বসিয়ে দিই। আর রনি বিছানার মধ্যে খেলা করছে, আর আমি চলে এসেছি এই যে রান্না করতে। এই যে দেখো ভাত হাঁড়ি বসিয়ে দিয়েছি। আর এই যে লাউ উপরটা কেটে রেখেছি, এটাকে ভাতে দেবো। আর আলু আর উচ্ছাটা ভাতের মধ্যে দিয়ে দিয়েছি। ভাতটা হয়ে আসলে তখনই লাউটা দেবো, মানে ভাতটা হাফ হয়ে গেলে লাউটা দিয়ে দেবো, নাহলে এখন থেকে দিয়ে দিলে তো লাউটা একদম সিদ্ধ হয়ে গলে যাবে। তাই রান্না বান্না শেষ করে কড়াই টড়াই মেজে বাইরে মানে যত পাতা পড়েছিল বাইরে পুরো ঝাঁট দিয়ে এই যে দেখতে পাচ্ছ রানীকে গা মুছিয়ে মাথা ধুয়েছি, গা মুছিয়েছি, দিয়ে জামা টামা পরিয়ে দিয়েছি। এখন ওকে খাওয়াবো, তবে 5 মিনিট দেরি আছে, কারণ ওকে ওষুধগুলো খাইয়েছি। খাওয়ার আগে 2টো ওষুধ আছে, ওগুলো খাইয়েছি, তারপরে ওকে মানে খাওয়াবো। এই যে দেখো পুতুল নিয়ে খেলা করছে। দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম।
এই যে দেখতে পাচ্ছ রনি, মা ছেলে দুজনেই ঘুমিয়ে গেছিলাম। মানে আধা ঘন্টা আগে যখন উঠে দেখি না ওর গা গরম গরম, যখন মেপে দেখি না ওর গায়ে আবার 101 জ্বর, ফের আবার জ্বর এসছে। তো ডাক্তারবাবুকে আবার ফোন করলাম, ফোন করতে বললো যে কালকে নিয়ে যেতে, কিছু টেস্ট করবে, কারণ এখন তো আর হবে না সকালে ছাড়া, তাই ওকে কালকে সকালে নিয়ে যেতে বললো। আর কিভাবে পড়ে আছে দেখো, মনে মুস্কা হয়, শরীরটা ওর ভালো লাগছে না একদম। আমি ভাবছি যে ওকে একটু বাইরে থেকে ঘুরে নিয়ে আসবো, বাঁধ থেকে। এই তোমাদের সঙ্গে কথা বলে ওকে নিয়ে যাবো একটু বাঁধে ঘোরাতে, কারণ শুয়ে থাকলে আরো বেশি মানে অস্বস্তি মনে হবে। বাইরে বাচ্চাদের সঙ্গে একটু খেলা, যদি তারা খেলছে যদি দেখে, যদি একটু ভালোও লাগবে। ওকে আমি নিয়ে যাবো এই যে এক্ষুনি বাইরে। ওকে নিয়ে তো বিকালে একটু ঘুরতে বেরিয়েছিলাম, তোমাদেরকে তো বলেছিলাম। তো এসে সন্ধ্যা দিয়ে এই যে দেখতে পাচ্ছি রনি এখন বসে বসে কেক খাচ্ছে, আর আমি ওর কাছে বসে আছি চুপচাপ। শরীরটা একদম তো ভালো নয়, খেতে চাইছিল না, এই কেকটা এখন বসে বসে খাচ্ছে। ফ্যান চালিয়ে দিয়েছি, বসে বসে খাচ্ছে। এখন চলে এসেছি রান্না করতে, রনি তোমাদের দাদা ভাইয়ের কাছে আছে, আর আমি চলে এসেছি রান্না করতে। আজকে রান্না করবো, এই যে দেখতে পাচ্ছ মটর আলু সিদ্ধ করতে বসিয়েছি, আর এই যে টমেটো আদা বেটে রেখেছি, কারণ পেঁয়াজ তো পড়বে না, তোমাদেরকে বলেছি চৈত্র মাস। আজকে ঘুগনি করবো, মুড়ি খাওয়া হবে। এই যে তো এই যে দেখতে পাচ্ছ আমার ঘুগনি তরকারি এখন ফুটছে। তরকারিটা হয়ে গেলে কড়া টড়াই মেজে এটাকে বুলিয়ে রেখে দিয়ে তারপরে রনির কাছে যাবো। কালকে সকাল সকাল অনেকটাই উঠতে হবে, কারণ রনিকে নিয়ে কালকে যাব ব্লাড টেস্ট করতে অনেকটা দূরে। ধরো 1 ঘন্টার রাস্তা হবে, ওকে যেখানে ডাক্তার দেখাই ওইখানে নিয়ে যাব। এখন এগুলো গুছিয়ে ওর কাছে যাব, গিয়ে ওকে ওষুধ টষুধ খাওয়ানোর বাকি আছে এখনো। এই দেখো এখন আমি খেতে বসেছি, তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি, আর এখন আমি খেতে বসেছি ঝুরি ভাজা, কাঁচা ছোলা আর ঘুগনি আর মুড়ি নিয়ে বসেছি খেতে। রনিকে খাইয়ে দিয়েছি, ও তরকারি খায়নি, শুধু ঝুরি ভাজা আর কাঁচা ছোলা দিয়ে 1-2 গাল মুড়ি খেয়েছে। ও বেশি খেতে পারিনি, শরীরটা তো ভালো না তার জন্য। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাইকে গুড নাইট।